আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টেক পেসেন্টের নতুন এপিসোডে। সো আজকে এপিসোডে আমরা শিখবো কিভাবে একটি ওয়াইফাইকে আমরা গেস্ট ওয়াইফাই বানিয়ে ফেলবো। তো গেস্ট ওয়াইফাই বলতে বুঝি আমরা একটি ওয়াইফাইকে আমরা আরেকটি ওয়াইফাই সিগন্যালে রূপান্তরিত করবো। মূলত আমরা একটি রাউটারে দুইটা সিগন্যাল তৈরি করব। আমরা যখন কোনো বাসায় গেস্ট আসে তখন আমরা মেইন ওয়াইফাই পাসওয়ার্ডটা দিলে তাইলে আমার নেটটা স্লো হয়ে যায়। সো আমরা একটি এক্সট্রা ওয়াইফাই নেটওয়ার্ক ক্রিয়েট করবো, যার মাধ্যমে বাসায় মেহমান আসলে তাদের ওই ওয়াইফাইটি কানেক্ট করে দেবো, এবং যার ফলে আমাদের যে মেইন ওয়াইফাই যে সিগন্যাল সেটি অনেক ভালো থাকবে এবং অনেক স্পিড থাকবে। আপনি চাইলে গেস্ট ওয়াইফাই স্পিড লিমিট করে রাখতে পারবেন। তাছাড়াও বিভিন্ন ফিচার আছে আপনি গেস্ট ওয়াইফাইতে। তো আজকে ভিডিওতে আমরা শিখবো কিভাবে একটি গেস্ট ওয়াইফাই বা আলাদা একটি ওয়াইফাই তৈরি করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলিনি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি এখন সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে দিন ভিডিও নোটিফিকেশন পেতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। আপনি চাইলে আপনি মোবাইল ইউজ করতে পারেন, আপনার কোন ব্রাউজারে যে এই সেটিংটি আপনি কাজে লাগাতে পারেন। সো প্রথমে আমাদের ওয়াইফাইটি কানেক্ট করে নিতে হবে আমাদের ল্যাপটপ বা মোবাইলের সাথে। তারপর আমাদের টাইপ করতে হবে টিপি লিঙ্কের ডিফল্ট বা আপনি যে রাউটার ইউজ করছেন সেই রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেস। আমি এখানে দেখতে পাচ্ছেন আমার ডিফল্ট আইপি অ্যাড্রেস আমি টাইপ করে রাখছি। তারপর আমাদের যে কাজটি করতে হবে তা হলো টিপি লিঙ্কের, আমাদের সাধারণত আমরা জানি টিপি লিঙ্কের ডিফল্ট অ্যাডমিন প্যানেলে ঢোকার পাসওয়ার্ড এবং ইউজার নেম অ্যাডমিন থাকে। আমি অ্যাডমিন দিয়ে লগ ইন করছি। লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস। সো আমরা তারপর করব কি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গেস্ট ওয়াই নেটওয়ার্ক। সো গেস্ট নেটওয়ার্কের উপর ক্লিক করব। সো গেস্ট নেটওয়ার্কের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু চার্টের মতো আসছে। সো আমাদের কাজ করতে হবে প্রথমে এই দুটি টিক মার্ক দিয়ে নিতে হবে। তারপর আপনি চাইলে এখান থেকে ব্যান্ডউইথের লিমিট সেট করতে পারেন। আপনি এখানে চাইলে আপনার ব্যান্ডউইথের ডাউনলোড স্পিড এবং আপলোডিং স্পিড নিয়ন্ত্রণ করতে পারেন। আমি এখানে ডিফল্টই রাখছি, আপনি চাইলে কম বেশি করে নিতে পারেন। তারপর আমাদের গেস্ট নেটওয়ার্ক এখানে একটি ক্লিক করে টিক মার্ক দিতে হবে। তারপর আমাদের ওয়াইফাইটির নাম সিলেক্ট করতে হবে গেস্ট ওয়াইফাই। তারপর আমাদের পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এখানে, আপনি চাইলে যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। আমি দিয়ে রাখছি 1 2 3 4 5 6 7 8 9। তারপর আমাদের এখানে শিডিউল আকারে আপনি গেস্ট ওয়াইফাই আপনি তৈরি করতে পারেন। যেরকম আপনার মেহমান 2 দিন থাকবে সেজন্য আপনি 2 দিনের জন্য এই ওয়াইফাইটি 2 দিনের জন্য অন করে রাখতে পারেন। তাইলে 2 দিন পর আপনার গেস্ট ওয়াইফাইটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, প্রতিদিন এইটা চলবে। সো আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। আপনি চাইলে এই সেটিংগুলো ফলো করে করতে পারেন গেস্ট ওয়াইফাই ক্রিয়েট। সো আমি সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে। সো লোড নেওয়ার পর আমরা দেখবো এখানে একটি নতুন ওয়াইফাই নাম শো করবে। তো আমি কিছু সময় নিচ্ছি। সো সময় নেওয়ার পর এখানে নতুন একটি ওয়াইফাই শো করেছে, দেখতে পাচ্ছেন এই যে। তো আমরা এখানে কানেক্টে ক্লিক করছি। কানেক্টে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে পাসওয়ার্ড যাচ্ছে 1 2 3 4 5 6 7 8। আমরা যে আগের গেস্ট ওয়াইফাই পাসওয়ার্ড দিয়েছিলাম সেটাই এখানে দেবো। তো এখানে আপনি চাইলে আলাদা পাসওয়ার্ড ইউজ করতে পারেন গেস্ট ওয়াইফাই। আপনার যে ওই ওয়াইফাই পাসওয়ার্ড দিতে হবে কোনো কথা নেই, আপনি চাইলে যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। সো আমি দিয়ে কানেক্টে ক্লিক করছি। তো আমার ওয়াইফাইটি এখন কানেক্ট হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। সো আমার ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেছে। আপনি চাইলে এরকম করে যে কোনো ওয়াইফাই গেস্ট ওয়াইফাই আপনি তৈরি করতে পারবেন। গেস্ট ওয়াইফাই তৈরি করার একটি সুবিধা হলো আপনাকে মেইন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেওয়া লাগবে না, যার ফলে আপনি আপনার মেইন ওয়াইফাইয়ের স্পিড অনেক স্মুথ থাকবে এবং খুব সুন্দরভাবে আপনি চালাতে পারবেন আপনার মেইন ওয়াইফাই। যখন আপনার বেশি প্রয়োজন হবে তখন আপনার মেইন ওয়াইফাইটি স্পিড বেশি থাকবে এবং গেস্ট ওয়াইফাই স্পিড কম থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।